ভগবতে বাসুদেবায়। আমি আচার্য কমল শাস্ত্রী, অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনার সঙ্গে উপস্থিত হয়েছি, আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ 17/9/2024 মঙ্গলবার। আজকের যোগ চলবে ধীতি যোগ সকাল 7টা 48 পর্যন্ত, তারপরে কিন্তু যোগটি কিন্তু আরম্ভ হবে শুল যোগ। আজকের তিথি চলবে চতুর্দশী তিথি সকাল 11টা 44 পর্যন্ত, তারপরে কিন্তু পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্রটি কিন্তু শতবিশা নক্ষত্র দুপুর 1টা 53 পর্যন্ত চলবে, তারপরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলবে। এবং যেহেতু শতবিশা নক্ষত্র কিন্তু দক্ষিণ পশ্চিম দিক নির্দেশ করে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে। এবং আজকে রাহু কালামের সময় হচ্ছে দুপুর 2টা 34 থেকে বিকেল 4টে 6 পর্যন্ত। গুলিকের সময় হচ্ছে 11টা 31 থেকে 1টা 2 পর্যন্ত। রাহু কালাম গুলিক কালামের সময় আপনারা কোথাও যাত্রাপথ আরম্ভ বা শুরু করবেন না, বা রাহু কালাম বা গুলিক কালামের সময় কোনো উপহার কাউকে দেবেন না বা নেবেন না, বা যাবতীয় শুভ কাজগুলো যতটা ওই সময়ে অ্যাভয়েড করে চলতে পারবেন, ওটা কিন্তু আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে কিন্তু বিচার বা ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে, নক্ষত্রের মাধ্যমে কিন্তু আমরা শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পাই। এবং যেহেতু এখন কিন্তু আমি যেটা গোচর ফল অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে সেটাই কিন্তু ফলাদেশ বা বিচার বলছি, আমি কিন্তু কোনো জন্মছক নিয়ে কিন্তু আলোচনা করছি না। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। আজকের শতবিশা নক্ষত্রটি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি যেটি ফলাদেশ করছে, আজকে শতবিশা নক্ষত্রে যখন 1টা 35 পর্যন্ত চলবে, তখন কিন্তু আপনারা কিন্তু 70% উপরে রেজাল্ট ভালো পাবেন। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও যখন চলবে তখন কিন্তু 70% উপরেই কিন্তু শুভ ফল পাবেন। এখানে আজকে যেটা শতবিশা নক্ষত্রে ভাগ্য সহায় হবে, পিতা ও মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবেন, কাজকর্মে সফলতা, ব্যবসায় কিন্তু সাফল্য, গৃহে সুখ শান্তি থাকবে। এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে শুভ ফল রয়েছে। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু সফলতা নেই, দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু আজকে আপনারা কিন্তু পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাস্তাঘাট সতর্কতা একটু অবলম্বন করলে আপনাদের পক্ষে ভালো। আর্থিক ব্যয় রয়েছে, মায়ের শরীরকে নিয়ে কোনো একটা চিন্তা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের দিতে পারে। এবং যেহেতু আজকের শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 9 এবং হালকা লাল এবং হালকা হলুদ হচ্ছে শুভ রং, এই রঙগুলো আজকে আপনাদের জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়া যে দুটি দিক নির্দেশ বলে গেলাম, শতবিশা নক্ষত্রে 1টা দুপুর পর্যন্ত যদি কোনো কাজে বেরোন তাহলে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বেরোবেন। আবার দুপুর 1টা 53 পরে অর্থাৎ 2টোর পরে যখন যদি কোনো কাজে বেরোন তখন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা বেরিয়ে গেলে নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবং যেহেতু রাহু কালাম গুলিক কালামের সময়টা যতটা পারবেন আপনারা মেনটেন করবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেহেতু আজকে শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দুটোই কিন্তু ইন্ডিকেট করছে কি আপনাদের 70%-এর উপরেই কিন্তু ফল নির্দেশ করছে। এবং এর অধিপতি গ্রহ কিন্তু 1টা 53 বা 2টো পর্যন্ত ধরে নিতে পারেন রাহু চলবে, তারপর কিন্তু বৃহস্পতি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলবে। ভাগ্য কিন্তু আজকে শতবিশা নক্ষত্রের কিন্তু সহায় না হলেও কাজকর্মে যোগাযোগ কিন্তু আসবে, ব্যবসায় কিন্তু সাফল্য লাভ রয়েছে। ধৈর্য এবং আগ্রহ আজকে আপনাদের মধ্যে খুব থাকবে। রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নতুন কাজকর্মের যোগাযোগ, ব্যবসায় বাধার মধ্যে থেকে কিন্তু সাফল্য রয়েছে, আয় ব্যয় সমান। এবং দাম্পত্য সুখ আজকে আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল রয়েছে, যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল নির্দেশ করছে। এবং যেহেতু এই শতবিশা নক্ষত্রটি দুপুর 2টো পর্যন্ত আপনারা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে যাবেন, বা যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলবে 2টোর পরে যদি আপনারা কোনো কাজে বেরোন তখন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা বেরিয়ে পড়ুন। নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এবং রাহু কালাম বা গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা কিন্তু করবেন।
এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে দুটো নক্ষত্রের মাধ্যমে চলছে, একটা দুপুর দুটো পর্যন্ত, তারপরে দুটোর পরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দুটোর আগে কিন্তু শতবিশা নক্ষত্র চলছে। রাহু এবং অধিপতি রাহু এবং বৃহস্পতির আন্ডারে কিন্তু আজকের দিনটি কিন্তু অতিবাহিত হবে। সেই কারণে এখানে রাহুর যেটা নির্দেশ করছে 70%-এর কাছাকাছি রেজাল্ট কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা, আর ঠিক দুপুর দুটার পরে কিন্তু 50% রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শতবিশা নক্ষত্রে যখন আপনার পাস করবে তখন ব্যবসায় সফলতা, আর্থিক লাভ, ভাগ্য সহায় না হলেও কিন্তু কাজকর্মে সফলতা কিন্তু আসবে। পিতাকে নিয়ে চিন্তা বা শত্রুর বৃদ্ধি হওয়া বা শত্রুর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দুটোর পরে যখন চলবে পার্টনারশিপ ব্যবসা ভালো এবং আর্থিক দিক দিয়ে মিশ্র ফল। শরীর নিয়ে চিন্তা বা স্ত্রীর বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। দাম্পত্য জীবন আজকে মিশ্র ফল পাবেন। প্রেমে কিন্তু সফলতা কিন্তু নাই। যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু যারা রিসার্চে রয়েছেন তাদের ক্ষেত্রে অতি শুভ, এবং অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আজকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 4 এবং বিকেলের দিকে কিন্তু 8, এবং শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। এই রঙগুলো আজকের দিনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এবং সবথেকে বিশেষ করে যে এখানে আজকে দুটো নক্ষত্র চলছে, সকালের দিকে কিন্তু আপনারা দুটো পর্যন্ত দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে যেতে পারেন, আর দুটোর পরে কিন্তু দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে পড়ুন। আপনার আজকে কিন্তু নক্ষত্রের মাধ্যমে শুভ ফল আপনারা পাবেন। রাহু কালাম বা গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হচ্ছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা কিন্তু করবেন। এরপরে চলে আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে দুটো নক্ষত্রই চলছে, যেহেতু দুপুর দুটো পর্যন্ত শতবিশা নক্ষত্র এবং দুটোর পরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলবে, তাই দুটো নক্ষত্রই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু 50% রেজাল্ট কিন্তু শুভ নির্দেশ করছে। রাহুর দ্বারা আপনারা কিন্তু যেটা পাবেন, কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা আসবে। রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন, এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা, দাম্পত্য কলহ দেবে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রোগ থেকে আপনারা সেরে ওঠার সম্ভাবনা বা রোগ থেকে নিরাময় দেবে। প্রচণ্ড পরিশ্রম কিন্তু বিকেলের দিকে করাবে। আর্থিক মন্দা, ছোটোখাটো লটারি পাওয়ার সম্ভাবনা বিকেলের পরের দিকে রয়েছে। রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা অবলম্বন এটা করবেন। এবং দাম্পত্য জীবনে কলহ রয়েছে, আমি আগেই বলে গেলাম। তার সঙ্গে সঙ্গে এখানে যেটা প্রেমের দিক দিয়ে কিন্তু মিশ্র ফল পাবেন আজকে বিকেলের দিকে, এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। আজকের শুভ সংখ্যা হচ্ছে 7 এবং সাদা এবং আকাশি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং। এই রঙগুলো আজকে ব্যবহার করতে পারেন। এবং আজকে যেহেতু দুটো নক্ষত্র চলছে, দুপুর দুটো পর্যন্ত যদি কোনো কাজে বেরিয়ে যান তখন দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বেরোবেন। দুটোর পরে কিন্তু যখন কাজে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে গেলে আপনাদের নক্ষত্রের মাধ্যমে শুভ ফল পাবেন। এবং রাহু কালাম বা গুলিক কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে দুটো নক্ষত্রই কিন্তু রয়েছে, দুপুর দুটো পর্যন্ত শতবিশা নক্ষত্র রয়েছে, দুটোর পরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। শতবিশা নক্ষত্রে কিন্তু তেমন শুভ ফল পাবেন না, তবে আজকে বিকেলের পরে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকে পার্টনারশিপ ব্যবসায় সফলতা, মানসিক দিক দিয়ে একটা কষ্ট বা চিন্তা, মন্দ অর্থনৈতিক অবস্থা এবং রোগ থেকে আজকে কিন্তু আপনারা নিরাময় দেবে। যখন দুটোর পর থেকে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেন। মানসিক চিন্তা, দাম্পত্য সুখ, গৃহে শান্তি এবং সম্পত্তি নিয়ে কোনো না কোনো ঝঞ্ঝট কিন্তু আজকে আপনারা ভোগ করতে পারেন। এবং যেহেতু প্রেমের যাদের রয়েছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিকেলের দিকটায় কিন্তু সফলতা রয়েছে, সকালের দিকে কিন্তু সফলতা একদমই নেই। এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে বিকেলের দিকে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, সকালের দিকে কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ। এই রঙগুলো কিন্তু বা হালকা লাল, এই রঙটা কিন্তু আপনারা আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। এবং যেহেতু গুলিক কালাম বা রাহু কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেই সময়টা কিন্তু মেনটেন করবেন। যদি দুপুর দুটোর আগে যদি কোনো কাজে বেরিয়ে যান তখন দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে যাবেন। এবং যখন দুটোর পরে যদি কাজে বেরোন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা একবারে বাড়ি থেকে বেরিয়ে যান। নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এবং রাহু কালাম গুলিক কালামের সময় নির্ধারিত করে দিয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা কিন্তু
করবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে দুটো নক্ষত্র চলছে, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। শতভিষা নক্ষত্রটি দুপুর 2টো পর্যন্ত রয়েছে, তারপরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং শতভিষা নক্ষত্রে আপনারা 70%-এর কাছাকাছি রেজাল্ট পাবেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু আপনারা 50% রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এখানে শতভিষা নক্ষত্রে যেটা নির্দেশ করছে সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি, গৃহে শান্তি, দাম্পত্য সুখ এবং স্ত্রী ও পার্টনারশিপ ব্যবসা কিন্তু সফলতা কিন্তু নির্দেশ করছে এবং দুপুর 2টোর পরে কিন্তু কাজকর্মের সফলতা কিন্তু আসবে, নতুন কাজের যোগাযোগ কিন্তু পাবেন, আর্থিক দিক দিয়ে কিন্তু একটা মিশ্র ফল এবং রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন ওই দিন করবেন। এবং যারা প্রেমে জড়িয়ে রয়েছেন, প্রেমে কিন্তু সকালের দিকে পজিটিভ রেজাল্ট পাবেন, বিকেলের দিকে কিন্তু সেরকম পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে না। এবং এডুকেশন সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা হচ্ছে আজকে আপনাদের শুভ রং। এবং এই নক্ষত্রটি, দুটো নক্ষত্র যেহেতু চলছে, এই দুটো নক্ষত্রেই হচ্ছে একটি শতভিষা নক্ষত্র হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক নির্দেশ করে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে। তাই দুপুর 2টোর পরে যখন যদি কাজে বেরোন দক্ষিণ পূর্ব দিকে মুখ করে, আর 2টোর আগে বেরোলে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আপনারা যে কোনো কাজে বেরিয়ে পড়ুন, নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং রাহু কালাম গুলিক কালামের সময় আপনারা কিন্তু যতটা পারবেন মেনটেন করার চেষ্টা করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী, এই চ্যানেলে তো আমি আপলোড করে থাকি, আমার আরেকটি চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8টা 30 মিনিটে। ঠিক ওই সময় নিজের ভাগ্য জানার জন্য আপনারা ফোন করতে পারেন এবং বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু ওখানেও আপলোড করে থাকি। এখানে এই চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনি ক্লিক করে আপনি ওই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। আমার দুটো চ্যানেলই কিন্তু সাবস্ক্রাইব করলে আপনারা যে কোনো প্রোগ্রাম আপলোড করলে আপনারা কিন্তু নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। এরপরে চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে দুটো নক্ষত্র কিন্তু চলছে দুপুর 2টো পর্যন্ত শতভিষা নক্ষত্র, তারপরে 2টো থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলছে, কিন্তু দুটো নক্ষত্রই কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে 50% রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রাখছে। আজকে শতভিষা নক্ষত্রের সুস্বাস্থ্যের অধিকারী হবেন, মানসিক শান্তি, কাজকর্মে বা ব্যবসায় সফলতা, মাকে নিয়ে আপনাদের কোনো না কোনো চিন্তা কিন্তু চলে আসতে পারে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর্থিক উন্নতি, স্ত্রী যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকে ব্যবসায় সফলতা, পার্টনারশিপ ব্যবসায় সফলতা এবং এখানে কিন্তু পিতাকে নিয়ে কোনো চিন্তা বা পিতার সঙ্গে একটা মনের মিল নাও দিতে পারে। এবং আজকে যেহেতু প্রেমের দিক দিয়ে কিন্তু দুটোর ক্ষেত্রেই কিন্তু সফলতা কিন্তু নির্দেশ করছে না, তার সঙ্গে সঙ্গে যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু, যারা রিসার্চে বেশি রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু ভালো রকম রয়েছে। এবং আজকে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ রং হচ্ছে সাদা এবং আকাশি হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ রং। আজকের জন্য এই রংটা ব্যবহার করতে পারেন। এবং শতভিষা নক্ষত্র সকাল থেকে 2টো পর্যন্ত চলবে, দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আপনারা যে কোনো কাজে বেরিয়ে যেতে পারেন। 2টোর পরে যদি কোনো কাজে বেরোন তাহলে দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরোলে আপনারা নক্ষত্রের মাধ্যমে কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। রাহু কালাম বা গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া আছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে 2টো নক্ষত্র চলছে, শতভিষা নক্ষত্র দুপুর 2টো পর্যন্ত, 2টোর পরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলছে। 2টো নক্ষত্রের মধ্যে শতভিষা নক্ষত্র আজকে আপনার যাবতীয় বিষয়ে সফলতা পাবেন, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 40% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আনবে। আজকে ছোটোখাটো ভ্রমণ এবং ভাগ্য আজকে সহায় হবে এবং আপনার পিতার সঙ্গে মনোমালিন্য জায়গাটায় কিন্তু আজকে ভালো মিলমিশ দেবে এবং আজকে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা ধর্মীয় স্থানে কোনো অর্থ ব্যয় আপনারা কিন্তু 2টোর আগে কিন্তু করার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে তখনই কিন্তু সুস্বাস্থ্যের জায়গাটা কিন্তু রয়েছে, আর্থিক বিষয়ে কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। ওখানে কিন্তু দ্বিবিবাহের যোগ রয়েছে এবং রাস্তাঘাট যানবাহন থেকে একটা বাধা বিপত্তি রয়েছে, ওই দিকে যতটা পারবেন আপনারা বিকেলের দিকটা মেনটেন করার চেষ্টা করবেন। এবং যারা প্রেমের জায়গায় রয়েছেন, প্রেমের জায়গায় কিন্তু সেই রকম সফলতা কিন্তু আজকের দিনের জন্য
নেই। এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা সকালের দিকে পজিটিভ রেজাল্ট রয়েছে, কিন্তু বিকেলের দিকে কিন্তু মিশ্র ফল রয়েছে। এই দিকটা কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4 এবং শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। এই রঙগুলো আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। এবং যেহেতু দুটো নক্ষত্র আজকে নির্দেশ করছে, সেই কারণে দুটোর আগে যদি কোনো কাজে বেরোন দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বেরোবেন, এবং দুটোর পরে বেরোলে দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লে আপনারা কিন্তু নক্ষত্রের মাধ্যমে শুভ ফল পাবেন। এবং রাহু কালাম বা গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে দুটো নক্ষত্র চলছে, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। শতভিষা নক্ষত্রের দুপুর 2টো পর্যন্ত এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 2টোর পরে কিন্তু রয়েছে। শতভিষা নক্ষত্রে কিন্তু 70%-এর কাছাকাছি রেজাল্ট আপনারা পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনারা যখন চলবেন বিকেলের দিকে কিন্তু 50% রেজাল্টটা কিন্তু নির্দেশ করছে। শতভিষা নক্ষত্রে কাজকর্মে বাধাও যদি আসে তার থেকে সফলতা কিন্তু আপনারা পাবেন, এবং কাজকর্মে যে কোনো বিষয়ে আগ্রহ উদ্যম কিন্তু থাকবে। এখানে ধৈর্য থাকবে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বা ভাই বোন আপনাদের সঙ্গে পরামর্শ করার সম্ভাবনা নিয়েও আপনাদের সঙ্গে আসতে পারে। আর্থিক দিক দিয়ে একটু মন্দাভাব কিন্তু রয়েছে। যখন বিকেলের দিকে 2টোর পরে সুস্বাস্থ্য, আর্থিক ব্যয়, কিন্তু কোনো ঋণ যদি করে থাকেন ঋণ শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন। দাম্পত্য জীবন আজকের ক্ষেত্রে শুভ রয়েছে, এবং যারা প্রেমে রয়েছেন বিকেলের দিকে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তি আছে, কিন্তু উচ্চশিক্ষা বা রিসার্চে যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট পাবেন। আজকের শুভ সংখ্যা হচ্ছে 9 এবং আজকে শুভ রং হচ্ছে হালকা লাল এবং হালকা হলুদ। এই রংটা কিন্তু আজকে আপনারা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রের দুপুর 2টোর মধ্যে যদি আপনারা কোনো কাজে বেরিয়ে যান তখন দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করবেন, আর যদি 2টোর পরে বেরোন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরোলে নক্ষত্রের মাধ্যমে আপনারা শুভ ফল কিন্তু পাবেন। রাহু কালাম বা গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা কিন্তু করবেন। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে 2টো নক্ষত্র চলছে, শতভিষা নক্ষত্র দুপুর 2টো পর্যন্ত, 2টোর পরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলবে, এবং 2টো নক্ষত্রের মাধ্যমে আপনারা যেটা 50% রেজাল্ট শুভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রীর ভ্রমণ বা বিদেশ যোগের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। পিতার ব্যবসায় আপনারা কিন্তু সহযোগিতা করতে পারেন, বা পিতার ব্যবসায় আপনারা ওখানে যুক্ত হতে পারেন। আর্থিক ব্যয় বা দাম্পত্য সুখ কিন্তু আপনাদের কিন্তু শতভিষা নক্ষত্রের মাধ্যমে 2টোর মধ্যে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 2টোর পরে সুস্বাস্থ্য এবং আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি হবে, এবং জায়গা কেনার জন্য কোনো অ্যাডভান্স ইত্যাদি এগুলো কিন্তু আপনাদের ওই দিন কিন্তু যোগ রয়েছে, বা কোনো মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। ভাড়া বাড়ি যদি থেকে থাকে বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। দাম্পত্য জীবনে আজকে শুভ, এবং যারা প্রেমে রয়েছেন তাদের ক্ষেত্রে বিকেলের দিকটা কিন্তু শুভ, এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু আজকে 2টো নক্ষত্র চলছে সেই কারণে দুপুর 2টোর আগে যদি কোনো কাজে বেরোন দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বেরোবেন, 2টোর পরে বেরোলে দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা কাছে বেরিয়ে পড়ুন। নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল পাবেন, এবং রাহু কালাম গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া আছে, ঠিক ওই সময় কিন্তু মেনটেন করার চেষ্টা কিন্তু করবেন। এরপরে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে 2টো নক্ষত্র চলছে, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। শতভিষা নক্ষত্রের 2টো পর্যন্ত চলবে, 2টোর পরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলবে। আজকে কিন্তু 2টো নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু 70%-এর উপরে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। আজকে শরীর বিষয়ে একটা চিন্তা থাকলেও কিন্তু তা কিন্তু সুস্থতা এনে দেবে। তার সঙ্গে সঙ্গে পরিশ্রম কিন্তু প্রচণ্ড দেবে। আর্থিক আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু দিলেও বুঝে শুনে আজকে কথাবার্তা বলবেন, কারণ শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুস্বাস্থ্য এখানে দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে রেগে যাওয়ার প্রবণতা এটাও কিন্তু বিকেলের দিকে রয়েছে। উচ্চপদ প্রাপ্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে আজকে কিন্তু সুখ শান্তির রয়েছে। প্রেমেও কিন্তু আজকে
বিকেলের দিকে সফলতা কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা এডুকেশন সেক্টরে রয়েছেন আজকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং শুভ সংখ্যা হচ্ছে আজকে আপনাদের ক্ষেত্রে 5, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। এবং যেহেতু আজকে নক্ষত্র দুটি চলছে, সেখানে সকালের দিকে যে কোনো কাজে বেরোলে দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বাড়ি থেকে বেরোবেন, 2টোর পরে বেরোলে দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে যাবেন। আপনার নক্ষত্রের মাধ্যমে কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। রাহু কালাম গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা কিন্তু করবেন। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে 2টো নক্ষত্র চলছে, শতভিষা নক্ষত্র চলবে 2টো পর্যন্ত, 2টোর পরে কিন্তু চলবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। 2টো নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনাদের ক্ষেত্রে 70%-এর উপর কিন্তু রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 2টো পর্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী হবেন, নাম যশ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা রয়েছে, কাজকর্মের সফলতা, মানসিক চিন্তা থাকলেও কিন্তু তা কাটিয়ে উঠতে পারবেন। সন্তানকে নিয়ে একটা আপনাদের সমস্যা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসায় কিন্তু আজকে শুভ ফল পাবেন এবং কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি হবে। 2টোর পরে নতুন কাজের যোগ আসবে। আর্থিক ব্যয় হলেও আর্থিক জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট রয়েছে। সন্তানের দ্বারা আপনারা কোনো কষ্ট বা মনের দিক দিয়ে কোনো কষ্ট অনুভব করতে পারেন। ব্যবসা স্থান কিন্তু ভালো রয়েছে। দাম্পত্য জীবন আজকে আপনাদের ক্ষেত্রে শুভ এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু সকালের দিকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বিকেলের দিকে কিন্তু বাধা কিন্তু রয়েছে। কিন্তু এডুকেশন জায়গাটা কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। এবং যেহেতু আজকের শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 9 এবং শুভ রং হচ্ছে লাল এবং হালকা হলুদ এবং আকাশি, এই রঙগুলো কিন্তু আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। এবং যেহেতু আজকে 2টো নক্ষত্র চলছে, সকাল থেকে 2টো পর্যন্ত রয়েছে শতভিষা নক্ষত্র, দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন এবং 2টোর পরে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে যে কোনো কাজে বেরিয়ে যান, নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই রাহু কালাম গুলি কালামের সময় নির্ধারিত করে দিয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে তো ভিডিও আপলোড করি প্রত্যেক দিনের রাশিফল, তাছাড়া আমার আরেকটি চ্যানেল রয়েছে। ওই চ্যানেলে কিন্তু বুধবার শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু সন্ধ্যে 8:30 উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা ফলো করলে নিজের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু ওই চ্যানেলেও আপলোড করি। সাপ্তাহিক রাশিফল কিন্তু ওই চ্যানেলে কিন্তু আপলোড করি। সেগুলিকে পাওয়ার জন্য আমার 2টি চ্যানেলকেই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই যে কোনো প্রোগ্রাম আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের আজকের দিনটি শুভ হোক, ভালো যান। এবং আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।